ভাবি আনতে গেলাম ভাইয়ার শ্বশুর বাড়ি। ভোলাতে বিয়ে মানে অন্যরকম একটা উৎসব। শেফালির জামাই কি কইলেন? দাওয়াত খেতে চলে আসলাম ভোলা দৌলত খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আত্মীয় স্বজনের পা ধরতে ধরতে শেষ। সো এখন 12:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। বাইক নিব না, আমাদের বাইকে তেল নাই। পুরা হাইস জুইরা আমার বাইক নেড়াই আছে, মানে ওগো রাজত্বই বড় রাজত্ব। শয়তান এই মেয়ের কিছু না খাইলে বুমি আসে। এই যে গাড়ি ধারা করাইছি, এইলো অবস্থা। আরেকটা হাইস আগে পাঠিয়ে দিছি, কারণ আমাদের আত্মীয় স্বজন অনেক লেট করে আসছে, অনেকের পা ধরতে ধরতে শেষ। মুস্কি হাসতেছি আর ভাবতেছি কোনো একদিন আমিও শেরওয়ানি পইরা এমন বাসে বইসা জামু সবার সাথে বউ আনতে। সো ফাইনালি আমরা ভাবির বাসায় চলে আসছি। তো আমাদের এই যে দুইটা হাইস, সবাই অনেকে ভিতরে আছে আর আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ ভিতরে ভাই প্রচুর খেতে হবে, আমার পেটটা খালি করতে হবে। বাড়ির ভিতরে এখন ঢুকে পড়লাম, প্যান্ডেলের ভিতরে চলে আসলাম। সরাসরি দেখলাম আমার জন্য পুরো প্যান্ডেলটা খালি। সো একটা কুকুর ভাইয়ের সাথে দেখা হলো। কুকুর ভাইকে বললাম কি অবস্থা তোমার, ভালো আছো তুমি, আমার সাথে খাইবা, ওকে সমস্যা নাই, কারণ অনেক আত্মীয় স্বজন আসে নাই। সবাইকে সুন্দর মতো বসায় দিয়ে আমরা চলে আসলাম বাহিরে। সবাই খাইতেছে আর আমরা হচ্ছে আম গাছের ধারে। এই হচ্ছে জামাই। জামাই বলে কথা, এখন থেকেই দেখতেছে সবকিছু ঠিক আছে কিনা, খাবার পরিবেশন সব ঠিক আছে কিনা। প্লেট ছোট, জামাই কই আরো বড় প্লেট লাগবে জামাই। খাসির মাথাটারে খুব মিস করলাম আমি। আর আমাদের ফাহাদকে আগে বসায় দিছি, দেখি ফাহাদ কি বলে। মামু ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে বাইকনা খাইতেছে, আমি কি তাকায় থাকুম, আমি খাম না। ও মাই গড, ফাহাদের হাতে খাসির মাথা কেমনে সম্ভব ভাই, কেমনে কি? আমি যেখানেই যাই না কেন আমার কাছে দায়িত্ব নিয়ে কাজ করতে ভালো লাগে। সো আমি একটা দায়িত্ব পেয়ে গেলাম, সেটা হচ্ছে পানি আর কি। সো বুঝতেই তো পাচ্ছেন, একটু হেল্প করতেছি। আহারে ফাহাদে খাইতে পারে না। আগামী দিনের ভবিষ্যৎ বিয়ে হবে, আমি আর বন্ধু রয়ে গেছি। সবার খাওয়া শেষে এবার আমরা জামাইকে নিয়ে বসলাম 4-5 জন। জামাইয়ের সাথে বসা মানে খাওয়ান আর খাওয়ান। আমার গায়ের কলারওয়ালা গেঞ্জিটা বড়াফু কিনে দিছে, গেঞ্জি পরলে নাকি আমাকে অনেক সুন্দর দেখায়, ভালো লাগে। সো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা। প্রচুর খেতে হবে গাইস, এই জন্য আমরা জায়গা চেঞ্জ করে নিলাম। ফাইনালি জামাইয়ের খাবার রেডি, আর খাবার দিতে না দিতে আমরা খাওয়া শুরু করে দিছি, কারণ এটা মিস করা যাবে না, তাড়াতাড়ি খেতে হবে। জামাই কত ভালো দেখছে, নিজে উঠিয়ে দিতেছে খাওয়ার জন্য। বাহ বাহ বাহ, এমন জামাই তো চাইছিলাম আমরা, যে কিনা নিজে না খেয়ে অন্যদের পাতে উঠিয়ে দিবে। ফাহাদে এতিম গরিবসের মতো বসে আছে আর আমরা এখানে খাইতেছি। এটা কোনো কাজ হইলো? দেখেন বেশি খাইতে গিয়ে কি হয়ে গেল। চুষে চুষে খেতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। এটা খাওয়ান মজা, অনেক টেস্ট। মিজানে আইছে বিয়ের দাওয়াত খাইতে, কিন্তু শরম পায়, লজ্জা পায়, মানে একেবারে বাবু। খাইতে খাইতে মন চায় কিন্তু খাইতে পারে না, বুঝি বিড়ালের মতো। কি আর ম্যাডাম খা না খাম না রে, খা না খা। দেখবি ডর আইডা। সবাই গোস্ত মুস্তুটি খায়া জামাইয়ের লেগে খালি ডাইল রেখে দিছে। জামাইয়ের প্রিয় খাবার নাকি ডাইল। এই যে জামাই, বড় জামাই, শেফালির জামাই, আপু জামাই। এটা কি কইলেন? কুতকুতিল জামাই। মামা কই মামা? বউ জামাই নিয়ে গাড়িতে উঠে গেলাম। সো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। গাড়িতে বক্স নাই, সো বাইক নিয়ে যে ফোনে গান শুনতেছে। বাসায় গুডু গুডু কইরা পেটটারে বাড়ি দিয়ে নামলাম। সবাই বাসা যাইতেছি, সবার পিছনে আমি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।